উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ হিসেবে পরিচিত উইকিপিডিয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্ল্যাটফর্ম কি আর নিরপেক্ষ আছে? বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লবের শহীদদের নাম কি পরিকল্পিতভাবে মুছে ফেলা হচ্ছে? 2024 সালের 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশজুড়ে শুরু হয় আন্দোলন। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত দমন পীড়নে 3 জুলাই নিহত হয় অন্তত 6 জন। এই ঘটনায় জন্ম নেয় ঐতিহাসিক জুলাই বিপ্লবের, যার পর পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আজ রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হচ্ছে সেই শহীদদের, কিন্তু উইকিপিডিয়ায় সেখানে তাদের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ। চট্টগ্রামে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, ছাত্র শিবির নেতা ফয়সাল আহমেদ শান্ত এবং শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির, তাদের প্রত্যেকের নাম তৈরি উইকিপিডিয়া পেজ মুছে ফেলা হয়েছে। কারণ দেখানো হয়েছে নিঃস্বাদ অর্থাৎ অগুরুত্বপূর্ণ ব্যক্তি, অথচ প্রতিটি পেজে ছিল নির্ভরযোগ্য সূত্র, সংবাদ মাধ্যমের তথ্য এবং রাষ্ট্রীয় পর্যায়ের স্বীকৃতি। লেখকরা আপত্তি জানালে পেজ ফিরিয়ে আনার বদলে তাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে বলে অভিযোগ। শুধু শহীদরাই নন, জুলাই বিপ্লবের সংগঠক ও নেতারাও এই অপতৎপরতার শিকার। ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপির আব্দুল হান্নান মাসুদ, নাসিরুদ্দিন পাটোয়ারি, তাদের প্রত্যেকের পেজ একাধিকবার মুছে ফেলা হয়েছে। সাদিক কায়েমের পেজ মুছে ফেলা হয়েছে অন্তত 13 বার। অন্যদিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের নামে বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় প্রশংসামূলক পেজ বহাল রয়েছে। অভিযোগ উঠেছে, ইসলাম, মুসলিম ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে একটি সংঘবদ্ধ আদর্শিক গোষ্ঠী বাংলা উইকিপিডিয়া নিয়ন্ত্রণ করছে। সমকামী ও ইসলাম বিদ্বেষী লেখকদের পেজে প্রশংসা থাকলেও দেশের জন্য বিভিন্ন জীবন দেয়া শহীদদের পেজ অগুরুত্বপূর্ণ বলে মুছে ফেলা হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুললে সম্পাদকদের ব্লক করা হচ্ছে বলে অভিযোগ। উইকিপিডিয়ায় নিয়মিত লেখকরা বলছেন, বাংলা উইকিপিডিয়া এখন আর উন্মুক্ত নয়, বরং একটি নির্দিষ্ট গোষ্ঠী নিয়ন্ত্রণে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উইকিপিডিয়া ব্যক্তি ও কমিউনিটি পরিচালিত, তবে আলোচনার মাধ্যমে করণীয় নির্ধারণ করা হবে। প্রশ্ন একটাই, বাংলাদেশের ইতিহাস কে লিখবে? নিরপেক্ষ তথ্য নাকি আদর্শিক অপতৎপরতা? উন্মুক্ত বিশ্বকোষ কি সত্যিই সবার জন্য উন্মুক্ত থাকবে, নাকি ইতিহাসও মুছে যাবে এক ক্লিকেই?